হেই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধন্যিমের পরিবারের সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আমি জানি অনেক দিন ব্লগ দেওয়া হয়নি, কারণ আমার একটু প্রবলেম ছিল। যাই হোক, চলো ব্লগের দিকে ফোকাস করি। এখন হচ্ছে আমি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাপি ওর জন্য এখানে হেল্প করছিল টোটোয় আমাদের লাগেজগুলো তুলতে। আর যাই হোক, আমি আর মা বেরিয়ে পড়েছি, বাপি পরে আসবে। তো অনেকগুলি লাগেজ হয়েছিল, তার জন্যই বাপি হেল্প করছিল। দাদার বিয়েতে অনেক অনেক মজা করেছি, তাই আজকে প্রথম দিনটা শেয়ার করলাম। তো চলো আস্তে আস্তে আশা করি সব ব্লগ দিতে থাকবো, ডেলি চেষ্টা করব। একেবারে পৌঁছে ভিডিওটা আবার স্টার্ট করছি। তো এখানে কিছুটা শেয়ার করে নিলাম। এখানে বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আমার দাদার বিয়ের প্যান্ডেল। বিয়ের প্যান্ডেল বলতে ঘরে যে প্যান্ডেলটা করেছে। আর যে টোটো দাদা এসেছিল উনিও খুব হেল্পফুল ছিলেন, আমাদের অনেকটা হেল্প করেছিলেন। আর এখন আমি আর দিদি বেরিয়ে যাচ্ছি, কিছু কেনাকাটার আছে। তো আমরা দুজনে একেবারে ঘরে ফিরে ব্লগটা স্টার্ট করছি। তো এখানে আমি বাড়ি এসে গেছি। এসে আমি আমার ড্রেসটা ছেড়ে নিয়েছিলাম। তো হচ্ছে আমি দিদির সাথে চলে এসেছি। এবার যেহেতু দাদার বিয়ে, কালকে হচ্ছে দাদার আইবুড়ো ভাত, কালকে মেহেন্দিও হবে। তো আজকে যেহেতু আমরা সময় পাচ্ছি, আমি চলে এসেছি মাসির বাড়ি। তো আজকে যেহেতু সময় পাচ্ছি, তার জন্য এই যা তত্ত্ব বাকি আছে মোটামুটি সেগুলো সমস্ত করব। আর কিছুটা যদি হয় আমি শেয়ার করতে থাকবো। তো চলো, হ্যাঁ এই ভিডিওটা অনেক দিন পর আসছে। তো তোমরা একটুখানি ভালোবেসে দেখো, এটাই আমার জন্য অনেক। আর রিসেন্ট ব্লগ, আমি জানি আমি অনেক দিন ব্লগ দিইনি, তাই এখন মোটামুটি পরপরই ব্লগ আসবে। তো চলো। তো নিচে এসে দেখি হই হই কাণ্ড। ইনি হচ্ছেন আমার মাসির বান্ধবী, আর এই দুজন হচ্ছেন আমার দিদা আর আমার পিসি দিদা। আর এখানে মা মাসি দাঁড়িয়ে। আর এখানে এসে দেখি রিও আর মেশো দুজনে মিলে মারপিট করছে। মানে ওরা ওইভাবে খেলছে। তোমরা ওর বদমাইশিটা খালি একবার দেখো। আমার বোনপো এখানে সবার হাতে হাতে চুমু খাচ্ছে আর সবাইকে বলছে আই লাভ ইউ। ছাড় না, ও ভাষাটা বোঝে না তো, ছাড় না। ও তো, ওর কাছে তো জিনিসটা ভালো লাগছে, নতুনত্ব। নতুন নতুন একটা কথা, ঢংটা দেখ না ওর। আমার যে ব্লগের কন্টেন্ট, এই যে ছাড়া ঘুরছে, আমার ব্লগের কন্টেন্ট মাতিয়ে রাখবে আমার ব্লগ। তো এখানে আমার বোনপো সান্টা ক্লজ এসেছে। আর এখানে হচ্ছে আমার দিদি শিটা বানিয়ে নিচ্ছে। আমি এখানে বসে বসে দেখছি, আমি এখানে আর কি করব। তো দিদি এখানে ডোটা বানিয়ে নিয়েছে, বানিয়ে এবার শিটা বানাচ্ছে। সাবান দিয়েছি, তার আগে যা করা করে নিয়েছে, মেরে দিয়েছি। আমি দিদি দিদি হাত দিয়েছে, ওরা মুখটা করে দেবো করেছে। এই যে এখানে শ্রীটা পুরোটা বানানো হয়ে গেছে, খালি কালার হবে। আচ্ছা, আমার দুই দিদার সাথে তো পরিচয় করানো হয়নি। ডান দিকে যিনি আছেন উনি হচ্ছেন আমার নিজের দিদা, আর বাঁ দিকে যিনি বসে আছেন উনি হচ্ছেন আমার মায়ের পিসি, মানে মা আর মাসিদের পিসি, মানে আমার পিসি দিদা। তো বিয়ে বাড়ি লেগে গেল বলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার এফবিতে আমি পোস্ট করছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার অনেকে কিছু কিছু মানুষ ভাবছে যে আমার বিয়ে কি করে হতে পারে, আমার বিয়ে আমি তো সবটাই মানে তোমাদের সামনে পোস্ট করছি, সবটাই দেখাচ্ছি।
তো না, আমার বিয়ে না, তাদেরকে ক্লিয়ার করার জন্য বলে দিই, আমার বিয়ে না, আমার মাসির ছেলের বিয়ে, মানে আমার দাদার বিয়ে। আমার মা এখানে ব্লাউজ সেলাই করতে বসে গেছে মাসির বাড়িতে এসে। তো ওভারঅল তোমাদের পুরোটা দেখিয়ে দিলাম শ্রী কিভাবে বানাচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে সবটা শেয়ার করতে থাকি। আর এখানে মাসি হচ্ছে পরোটা বেলছে। ধুয়ে এলে ভালো হতো, একটা ধুয়ে এলে ভালো। আর এই হচ্ছে আমাদের ডিনার। ভালো ছেলে একা একা খাচ্ছে, দেখো ভালো ছেলে একা একা খাচ্ছে, কেউ খাইয়ে দিলে হবে না, ও একা একাই নিজে বাড়িটি নিয়ে খায়, ও গুড বয়। ভালোভাবে বলার ছেলে নয় ও। ভালো ভালো করে স্মাইল দাও। তো এখানে দিদি পুরো শ্রীটা সাজিয়ে নিচ্ছে, তোমাদের দেখাচ্ছি কিভাবে কালার করছে। দিদি তত্ত্ব সাজানো থেকে শুরু করে শ্রী সবটাই দিদি পারে। আর সব থেকে বড় কথা, আমার দুই দিদি দুই সম্পূর্ণ, মানে আমার একটা দিদি খুবই ভালো মেকআপ করে, খুব ভালো সাজাতে পারে। আর আমার একটা দিদি হচ্ছে তত্ত্ব থেকে শুরু করে সমস্ত কিছু মানে নিজের হাতে বানাতে পারে। হ্যালো হ্যালো, হাই করো, মানে হাই, হ্যালো হ্যালো গাইস বলো, বলো হ্যালো গাইস। আমরা এখন আছি কোথায় আছি? ডানেক সেগলেন বলো, আমরা এখন আছি আমার মামবাড়ি। ও নিতবার, হ্যালো বলে দাও। হ্যালো। না না এ ঘন্টু ঘন্টু নিত বানাবে। এ মা তাহলে নিত করনে কে তাহলে আই লাভ ইউ বলা হলো না যা। তো ছোট তো ওই শব্দটার মানে বোঝে না। আই লাভ ইউ মানে হচ্ছে ও সবাইকে ভালোবাসে, ও একটা জিনিসই বোঝে, ভালোবাসি। এখানে ওকে রাগানো হচ্ছে যে ওকে নির্ভর করা হবে না, ঘন্টুকে করা হবে। কাকে বলবি বিয়ে না করলে আই লাভ ইউ? কাকে বলবি? নিত করনে কে? ও ভগবান, কি পাকা ছেলে। না এখন কিচ্ছু করবো না, তেল দিয়ে দেবো। তো এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে তারপর আমরা বসে গেছি এই চকলেটের টেটা বানানোর জন্য। তো এখানে দুটো পুতুল আমরা নিয়েছি, এভাবে মানে টেটা পুরোটা সাজানো হচ্ছে ওভারঅল। একেবারে লাস্ট লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে লাস্ট লুক। তো এবার চলো আমরা ঘুমাতে যাই, একেবারে কালকে সকালবেলা উঠে আবার আমরা ব্লগ স্টার্ট করব। তো এরপর ছিল হচ্ছে আবার একটা তত্ত্ব, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এখানে পুরোটা খুব সুন্দর করে সাজানো হয়েছে বউ, তোমরা দেখে নাও। যেহেতু আমাদের বাঙালিদের পান শুভ, তার জন্য এখানে পানের তত্ত্ব যায়। তো এখানে পুরো সুন্দর করে সাজানো হয়েছে পানগুলো, আর মাঝখানে মশলা দিয়ে দেওয়া হয়েছে, আর চারপাশে সুপারি। তো সেই দিন হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের ঘুমাতে। আর এখানেই ব্লগটা এন্ড করলাম, আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আবার আসবো কাল এক নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যেহেতু বাড়িতে একটা অকেশন, তার জন্যই একটু ব্লগগুলো লেটে আসছে, তো প্লিজ কিছু মাইন্ড করবে না। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার আসছি কালকে মেহেন্দি ব্লগ নিয়ে। তো টিল দেন সুন।